হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স এগেইন। আমি সঞ্জয় বৈদ্য। এই ভিডিওতে তোমাদেরকে ফ্রিকোয়েন্সি মিটারের কানেকশন এবং এর অপারেশন, মানে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের ফ্রিকোয়েন্সি মেজার করতে গেলে সেই সার্কিটে ফ্রিকোয়েন্সি মিটারটা কিভাবে ইনস্টল করবে এবং ফ্রিকোয়েন্সি মিটারের সিলেকশনটা কিভাবে করবে। দেখো, আজকালকার দিনে মার্কেটে দু রকমের ফ্রিকোয়েন্সি মিটার অ্যাভেলেবেল। আগেকার দিনে শুধু একটাই ছিল, যেটা অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার। সেটার ব্যবহার কিন্তু এখনো সমস্ত ইন্ডাস্ট্রিতে এবং ওয়ার্কশপে রয়েছে। ইভেন তুমি যদি কখনো কোথাও স্কিল টেস্ট দিতে যাও, কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থায় হতে পারে কিংবা কোনো কোম্পানিতে হতে পারে, কোনো ওয়ার্কশপে, তাহলে তোমাকে কিন্তু অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার ধরিয়ে দেওয়া হবে এবং সেটা সার্কিটে ইনস্টল করে তোমাকে সেই সার্কিটের ফ্রিকোয়েন্সি মেজার করতে হবে। আমি কথা বলছি ফ্রিকোয়েন্সি মেজারমেন্টের, তাহলে নিশ্চিতভাবে সেটা এসি সার্কিটের কথা বলছি। কারণ ডিসি সার্কিটে কোনো ফ্রিকোয়েন্সি থাকে না, ডিসির ফ্রিকোয়েন্সি জিরো। অর্থাৎ এসি সার্কিটের ফ্রিকোয়েন্সি ঠিক কতটা সেটা মেজার করতে গেলে তোমাকে এরকম একটা অ্যানালগ মিটার তোমাকে ধরিয়ে দেওয়া হবে। তো তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার যখন তুমি পাবে হাতে, না, তখন এর দেখবে এই সামনের দিকটাতে হারমোনিয়ামের রিডের মতো, হারমোনিয়াম বাজাতে গেলে যেগুলো আমরা প্রেস করি না, সেই হারমোনিয়ামের রিডের মতো কিছু রিড দেখতে পাবে এবং তার সাথে সেই রিডের ওপরে একটা স্কেল দেখতে পাবে, যেখানে 50 লেখা থাকবে, 50 লেখা থাকবে এবং তার ডান দিকে 50 থেকে বেশি এবং বাঁদিকে কম হতে হতে 45, ডান দিকে বেশি হতে হতে 55, এরকম একটা স্কেল থাকবে। তো এটাকে দেখে তোমাকে প্রথমে এটাকে বুঝে নিতে হবে এটা একটা অ্যানালগ ফ্রিকোয়েন্সি মিটার। তুমি এর কানেকশনটা একেবারেই ভোল্ট মিটারের মতো কানেকশন করবে। মানে আমরা যখন ভোল্ট মিটার অ্যামিটার কানেকশন শিখিয়েছিলাম সেটা একটু দেখে নেবে। আর ভোল্ট মিটার কানেকশন করা হয় সার্কিটের সাথে, লোডের সাথে, সোর্সের সাথে। মানে যেটুকু জায়গার ভোল্টেজ তুমি মেজার করতে চাইছো সেই তার অ্যাক্রসে ভোল্ট মিটারটা কানেকশন করতে হয়, অর্থাৎ প্যারালালে কানেকশন করতে হয়। ফ্রিকোয়েন্সি মিটারও একেবারেই ভোল্ট মিটারের মতো কানেকশন, সার্কিটের সঙ্গে প্যারালালে কানেকশন হবে, সোর্সের সাথে প্যারালালে কানেকশন হবে। মানে সোর্স থেকে কত ফ্রিকোয়েন্সির ভোল্টেজ কিংবা কারেন্ট পাস হচ্ছে টু দ্য সার্কিট, টু দ্য লোড, সেটা তোমাকে এই ফ্রিকোয়েন্সি মিটার দিয়ে চেক করতে হবে প্যারালালে কানেকশন করে। কিভাবে চেক করবে? এই যে হারমোনিয়ামের মতো রিডগুলো তুমি দেখতে পাচ্ছ না, এই তুমি যখন এটাকে প্যারালালে কানেকশন করবে এই রিডগুলো ভাইব্রেট করবে না, একটা রিড ভাইব্রেট করবে, বাকিগুলো স্টপ থাকবে। হতে পারে যে কখনো কখনো দুটো রিড ভাইব্রেট করছে, পাশাপাশি দুটো রিড, তাহলে দুটো রিড যদি সমানভাবে ভাইব্রেট করে বুঝে নিতে হবে ওই দুটো রিডের মাঝখানে যে রিডিংটা রয়েছে সেই রিডিংটা তোমার অ্যাকাউন্টে ফ্রিকোয়েন্সি হিসাবে নিতে হবে। তো যে রিডটা ঠিক ভাইব্রেট করবে সেই রিডটার ওপরে কি স্কেল লেখা আছে সেটা একটু তুমি দেখে নেবে। এখানে স্কেলটা একটু ভালো করে লক্ষ্য করে নাও। আমি এবার ফ্রিকোয়েন্সি মিটারের পেছন দিকটা তোমাকে দেখাবো যে কানেকশন কি করে করবে। তো ভাই দেখো, ফ্রিকোয়েন্সি মিটারটাকে আমি যদি ঘুরিয়ে দিই তোমার দিকে, তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ? ফ্রিকোয়েন্সি মিটারটাকে তোমার দিকে ঘোরালাম এবং এখানে কয়েকটা রেঞ্জ তুমি দেখতে পারবে। যেমন এখানের যে রেঞ্জটা তুমি দেখতে পাচ্ছ 220 থেকে 250 ভোল্টের মধ্যে যদি কাজ করে, মানে সার্কিটটা ভোল্টেজ রেটিং যদি 220 থেকে 250-এর হয়, তখন এই লিডটা তোমাকে সার্ভিসে নিতে হবে, এই লিডটা সার্ভিসে নিতে হবে এবং তার সাথে নিতে হবে একেবারে নিচের যে টার্মিনালটা সেটা কমন লেখা রয়েছে, COM মানে কমন, এই টার্মিনালটাকে সর্বক্ষণের জন্য নিতে হবে। এবং ভোল্টেজ রিডিং যদি হয় 330 থেকে 440 ভোল্ট, অর্থাৎ আমরা কখনো কখনো তো থ্রি ফেজ নিয়েও কাজ করি, তো থ্রি ফেজে দুটো ফেজের ভোল্টেজ যেমন মেজার করতে হয় তেমনি দুটো ফেজের মধ্যেকার ফ্রিকোয়েন্সিও মেজার করতে হতে পারে। তখন তুমি এই টার্মিনালটাকে তোমার সার্ভিসে রাখবে এবং তারপরে যদি তুমি আরো বেশি, অর্থাৎ সরি আরো কম 110 থেকে 125 ভোল্টের মধ্যে কাজ করো, তাহলে এই টার্মিনালটা তোমাকে সার্ভিসে নিতে হবে। একটু ভালো করে লক্ষ্য করো, এই টার্মিনালটা তোমাকে সার্ভিসে নিতে হবে। আমরা এখন আমাদের যে ডোমেস্টিক সাপ্লাই ভোল্টেজ, সেই ডোমেস্টিক সাপ্লাই ভোল্টেজ সাধারণত 230,
থেকে 250-এর মধ্যেই থাকে। আমরা একে এই জন্য এই 230 থেকে 250 যে সিলেক্টিং টার্মিনালটা রয়েছে সেটার সঙ্গে একটা কানেকশন রেখেছি এবং কমনটার সঙ্গে কানেকশন রেখেছি। মনে রাখতে হবে কমনটা কিন্তু সবার ক্ষেত্রেই কমন। তো একে আমরা একটা ভোল্টেজ দিয়ে দেখবো প্যারালালে, তার মানে ভোল্টমিটারের মতোই কানেকশন হবে, একটা ভোল্টেজ দিয়ে দেখবো যে এটা ঠিকঠাক ফাংশনিং করছে কিনা। তো ভোল্টেজ দিতে গেলে আমি আগে কানেকশনটা তোমাদের একটু দেখাই। তো এখানে আমি পজিটিভ টার্মিনালটাকে কানেক্ট করব, পজিটিভ টার্মিনালকে কানেক্ট করছি এবং এখানে নেগেটিভ অর্থাৎ সম্পূর্ণরূপে প্যারালালি কানেকশন করছি, ডোন্ট ফরগেট ইট। ওকে, সো এটাকে এরকম কানেকশন করে এবারে আমি ফ্রিকোয়েন্সি মিটারটাকে তোমার দিকে ঘোরাবো, ফ্রিকোয়েন্সি মিটারটাকে তোমার দিকে আমি ঘুরিয়ে দিচ্ছি, এবারে ঘুরিয়ে দিয়ে একে আমি সাপ্লাইটা দেব। ফ্রিকোয়েন্সি মিটারটা তোমার দিকে ঘোরালাম, আশা করি দেখা যাচ্ছে। ওকে, সো এইবারে একে আমি সাপ্লাইটা দেব। একটু ফেজ নিউট্রালটাকে নির্দিষ্ট সুরক্ষিত দূরত্বে রেখে আমি সাপ্লাইটা দেব। তোমরা একটু লক্ষ্য রাখবে রিড গুলো ভাইব্রেট করছে কিনা, কিংবা তুমি একটু লক্ষ্য রাখো যে কোন রিডটা ভাইব্রেট করছে, সেই রিডিংটা তোমাকে নিতে হবে। তো অন করলাম, দেখো এখানে 50-তে যে রিডটা রয়েছে সেটাও ভাইব্রেট করছে এবং 50 থেকে জাস্ট একটু কম 49 সেটাও ভাইব্রেট করছে এবং 51টাও ভাইব্রেট করছে সমানভাবে। মানে এটা কেন হচ্ছে, কেন পাশাপাশি তিনটে রিড ভাইব্রেট করছে? তো জানি রাখি যে আমাদের যে সাপ্লাই ফ্রিকোয়েন্সিটা থাকে সেটা সব সময়ের জন্য একদম কনস্ট্যান্ট থাকে না, সেটা সর্বক্ষণ চেঞ্জ হয়, সর্বক্ষণ চেঞ্জ হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় এবং এটা নির্ভর করে যে সার্কিটে কত লোড আছে, লোড যেভাবে চেঞ্জ হবে ফ্রিকোয়েন্সিও সেভাবেই চেঞ্জ হবে। কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কথাটা যে বলছি এর কি আহামরি কিছু চেঞ্জ হতে পারে? একদমই নয়। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে 5%-এর মধ্যে। আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্টজ থাকে, কনভেনশনাল ফ্রিকোয়েন্সি 50 হার্টজের 5%, অর্থাৎ 47.5 থেকে ঠিক 52.5 পর্যন্ত এর মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হতে পারে। কিন্তু ফ্রিকোয়েন্সির অধিক চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমাদের সিস্টেম ফেল করে যাবে। এখানে যে ফ্রিকোয়েন্সিটা দেখতে পাচ্ছ, আমি আরেকবার একটু ক্যামেরাটাকে এদিকে করতে বলবো, 50 এবং এবং তার আশপাশের দুটো 50 এবং তার ওদিকে এবং এদিকে দুটো, তার মানে অর্থাৎ এখানে আমি বলতে পারি যে ফ্রিকোয়েন্সি এই মুহূর্তে 50 রয়েছে। যতটা পজিটিভেও 50 ডান পাশেও রিড ভাইব্রেট করছে, বা পাশেও সেই একইভাবে ভাইব্রেট করছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। ফ্রিকোয়েন্সি যদি পরিবর্তন হয় তাহলে, ফ্রিকোয়েন্সি যদি কমানো হয়, ফ্রিকোয়েন্সি ড্রাইভ দিয়ে, চেঞ্জিং ড্রাইভ দিয়ে যদি ফ্রিকোয়েন্সি কমানো বাড়ানো করা যেতে পারে তাহলে আমরা এই রিডগুলোতেও ভাইব্রেশন দেখতে পারবো। পরবর্তী কোনো ভিডিওতে ফ্রিকোয়েন্সি চেঞ্জিং ডিভাইস দিয়ে তোমাদেরকে এই অপারেশনটাও দেখাবো। আর থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে আরো অনেক মেজারিং ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছি এবং আকর্ষণীয় তাদের ব্যবহার এবং তাদের আচরণ সেগুলো থাকছে তোমাদের জন্য। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে এবং পরবর্তী ভিডিওতে তুমি কোন ইনস্ট্রুমেন্টটা দেখতে চাও, কোন প্র্যাকটিক্যালটা এক্সপেরিমেন্টটা করতে চাও, একটু কমেন্টে জানিও, আমি তোমার জন্য নিশ্চিতভাবে সেটাই নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।